উপরে একটা নিয়ে যেতে হবে খাবার, হ্যাঁ আমার জন্য অসুবিধা নিয়ে যেতে হবে। আবার আমারটা দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে। আমরা আছি এই মুহূর্তে চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরে। আজ আসলে মধু পূর্ণিমা। সেই মধু পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের নন্দনকাননে বৌদ্ধ বিহারে আসলে নানা আয়োজন চলছে। মূলত গৌতম বুদ্ধ বর্ষা যাপনকালে একটি যখন তিনি ধ্যানমগ্ন ছিলেন এবং তখন কিন্তু অর্থাৎ যখন তিনি ধ্যানরত ছিলেন তখন আসলে হাতি একটি হাতি আসলে তার এই যে ধ্যানমগ্ন অবস্থায় তাকে ফল দান করেন এবং তারই প্রেক্ষিতে আসলে একটি বনের বানরও আসলে পূজা করার জন্য ইচ্ছা জাগে এবং তখনই একটি মৌচাক এনে দেয় বানর এবং পরবর্তীতে সেই মৌচাক থেকে তখন বৌদ্ধ কিন্তু আসলে সেটি খাচ্ছিলেন না। এবং আপনাদেরকে যেটি বলতে চাই যে তখন আসলে বানর আত্মহারা হয়ে বিভিন্ন ডালে আসলে সে লাফাতে থাকে। পরবর্তীতে এক পর্যায়ে যে বানরটি আসলে বৌদ্ধকে যে ফলগুলো সংগ্রহ করে দিয়েছিল সে বানরটি মারা যায়। এবং আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে আসলে বৌদ্ধ বিহারে আলোচনা চলছে এবং এই আলোচনায় আসলে অনুকরণ করেছে না নাই তো মনে করি এবার বানর জন্ম লাভ করিও জন্মান্তর এলাকার পুণ্যের ফল আছে। বান্দর হয়ে যে দৃষ্টান্ত স্থাপন করছে, মানুষ হয়ে স্থাপন করছে নিয়ন্ত্রণ শিক্ষার বই অনার আড়া থেকে পরিবর্তন হয় তারা শাসন হইল বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষু জনভিক্ষু আসলে আলোচনা করছেন। আপনাদেরকে দেখাতে চাই আসলে এতটুকু আইতো খেলা রেডি হইতো পরিবেশ ক্যাংলা একদিনের অনুষ্ঠান ক্যাংলা কি করা যদিও একটা সৃষ্টি কিন্তু আমরা একেবারে মুক্ত মানে অনুষ্ঠান দর্শক আসলে এখানে জনভিক্ষু তিনি আসলে এখানে আলোচনা করছেন। তবে যেটি বলতে চাই যে আসলে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে আজকের এই মধু পূর্ণিমাটি উদযাপন করা হয় এবং তারই প্রেক্ষিতে এই বৌদ্ধ বিহারে সকাল থেকেই আসলে নানা উৎসবমুখর আয়োজন চলছে এবং এখানে কিন্তু মধু সহ বিভিন্ন ফলাদি কিন্তু এখানে এনে এই বিষয়ে পূজা করা হচ্ছে এবং সকাল থেকে ত্রিপটক পাঠ, সমবেত বৌদ্ধ বন্দনা এবং ধর্মীয় আলোচনা যেটি এখন চলছে এবং এর পরবর্তীতে বৌদ্ধ পূজা, পঞ্চশীল, শিলগ্রহণ এবং ভিক্ষু সংঘের পিণ্ডদান ও শিলধারীদের মধ্যভোজনের মাধ্যমে আজকের এই যে বৌদ্ধ পূর্ণিমার যে আয়োজন সেই আয়োজন কিন্তু চলতে থাকে। তো যেটি বলতে চাই যে আসলে যে আদর্শকে ধারণ করে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন তা বলতে তার যে বৌদ্ধত্ব লাভ সেই বৌদ্ধত্ব লাভের জন্য তিনি আসলে যে ধ্যানরত ছিলেন সেই ধ্যানরত অবস্থায় অসম্মান করি অশ্রদ্ধা করি গুণীজনের নমানি তো ধ্যানরত ছিলেন। সেই ধ্যানরত অবস্থায় কিন্তু তখন কিন্তু যে ধ্যানরত অবস্থায় তার ফলের দরকার ছিল। পরবর্তীতে প্রথমে হাতি অর্থাৎ ফল এনে দেয়, পরবর্তীতে বানরও আসলে সেই অনুসরণ করে গৌতম বুদ্ধকে ফল এনে দেয়। পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে সেই বানরটি মারা গেল এই বিষয়টি স্মরণ করে এই যে মধু পূর্ণিমা সেটি কিন্তু আসলে আয়োজন করা হয় এবং আপনাদেরকে দেখাতে চাই যে সকাল থেকে এখানে পিণ্ডদান থেকে শুরু করে বিভিন্ন আয়োজন কিন্তু আসলে এখানে চলছে এবং এই মুহূর্তে
বুদ্ধ আছে দেখুন বৌদ্ধ মন্দিরে মধু পূর্ণিমার যে বিশেষ আলোচনা, সেই আলোচনাগুলো চলছে এবং শিলগ্রহণ ও ভিক্ষু সংঘের পিণ্ডদান ও শিলগ্রহণের মধ্যভোজন এবং পূর্ণিমার তাৎপর্য সম্পর্কে আলোচনা চলছে। এর পরবর্তীতে বৌদ্ধ কীর্তন এবং 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 হচ্ছে প্রদীপ প্রজ্বলন কিন্তু হয়ে গেছে। এই মুহূর্তে যেটুকু বলতে চাই যে গৌতম বুদ্ধের মহামতি বুদ্ধ বৌদ্ধ ধর্ম অনুসারীদের আত্মশুদ্ধির জন্য এই পৃথিবীতে আগমন করেছিলেন এবং আগমনের প্রেক্ষিতে তিনি তার রাজত্ব সংসার ফেলে তিনি কিন্তু আসলে এই যে সব কিছু ছেড়ে কিন্তু তিনি জঙ্গলে গিয়ে ধ্যানে মগ্ন হন এবং আত্মশুদ্ধির পথ, আত্মমুক্তির পথ আবিষ্কার করেন এবং এই আবিষ্কারের স্বরূপ তিনি কিন্তু এই যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে তার যে আদর্শ, সেই আদর্শ ছড়িয়ে দেন এবং তারই প্রেক্ষিতে বৌদ্ধ পূর্ণিমা এবং মধু পূর্ণিমা এই যে আয়োজন, সেই আয়োজন কিন্তু প্রতি বছরের মতো এখানে চলতে থাকে। তো যতটুকু বলতে পারি, সকাল থেকে প্রদীপ প্রজ্বলন, তার শিল গ্রহণ এবং বিভিন্ন কার্যক্রম কিন্তু চলছে এখন পর্যন্ত। এখানে যারা ধর্মজ্ঞানীরা আছেন তারা এখানে আলোচনা করছেন এবং এখানে যারা এখানে তারা এসেছেন এবং এসে কিন্তু তাদের যে কার্যক্রম অর্থাৎ যে আলোচনা সেটি শুনছেন। তবে এখানে কিন্তু মধু এবং হচ্ছে বিভিন্ন কিছু দিয়ে কিন্তু এখানে যে বন্দনা আছে সেই প্রার্থনাগুলো করা হচ্ছে এবং এখানে কিন্তু ফল সহ বিভিন্ন কিছু কিন্তু এই মধু পূর্ণিমায় আনা হয়েছে পুজোর জন্য। তো যতটুকু বলতে পারি যে নগরীর বৌদ্ধ মন্দিরে কিন্তু এখন পর্যন্ত যে আয়োজন, সেই আয়োজন কিন্তু চলছে। এখন পর্যন্ত যে আলোচনা, সেই আলোচনা জনভিক্ষু তিনি কিন্তু এখানে আলোচনায় অংশগ্রহণ করছেন। আনন্দিত রাঙ্গুনি এটার মধ্যে থাকা খালিন বাচ্চা হলো গুরু করছিলাম। টিচারা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। টিচারা অস্ত্রশীল লই চতুর্থ দিকে বলতে আমি একখানা খানা লইতাম আর বাকুড়ি চারারে দিতাম। বিয়ালে জগৎ করি একটা গুরুগুজ আছে, একটা তো গুরুগুজ কম দেখা যায়। তো 2-3 জগ গুরুগুজ শরবত করি, একখানা করে লেবু দিই আর 1 গলাস দিত, আবার বাকুড়ি চারা বাদ করে আবার বেশি বানাইলে বিয়ালে যারা উপসর লইয়ে ইতারারেও দান দিত। অতীতের আনন্দময় স্মৃতি আজিয়া ওনারা লাই। হ্যাঁ, এই আসন না আনন্দময় স্মৃতি হই কিনা বোন খোলা খুলি কেন অন্ধকার বলতে কিছু নাই। তো সামনে চাই যে চাল দিলে মানে আর বৃষ্টি হচ্ছে না। ইয়ার পর ফরেন্সিকের পর এখন ন পরে ফরেন্সিকের পর্যন্ত বুঝছেন না। হ্যাঁ, কারণ মানুষের তো পেশারি, কারণ আবার ফরেন্সিকের চাঁদা নিজের খরচ, নিজের রোদ বরফ নদী নখায় বুঝছো না, কিছু কিছু দম করে। আবার ইয়ার কেন্দ্র দিয়ে ঠিকভাবে নদীলে আর 2 নম্বর ঢুকে। হ্যাঁ, সবাই আশা পূরণ হোক এ কামনা করি। জ্ঞান ঘুরে এনে না আচ্ছা কেন 3বার নামাজটা হোক। Mayang bangti maya antaro dukkatu musanataya nibbana sasi karanataya imehi kadanehi pujanehi puprehi padivehi paniyehi shugandhehi nanavidehi agrajehi pujopo sarehi buddha mamukha Sivali
महातेरेसा पूजेमि 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 ईमाया ब्रह्मणुधम्मा अधिपत्य बुद्धा पूजेमि ईमाया ब्रह्मणुधम्मा अधिपत्य धम्मा पूजेमि ईमाया ब्रह्मणुधम्मा अधिपत्य संघा पूजेमि आदय माया ब्रह्मणुधम्मा अधिपत्य जाति जारा व्याधि मरणम परिमुंसेसा उष्टपुरुषता भयं बांपे माया संसार कंतारु दुःखातु मुसनताय निब्बान ससी कर्णताय ईमा अट्टपरिकार अनुत्तर पुण्यकेता भिक्खु संघर्ष दान देमा मुजेमा द्वितीयंपि ईमा अट्टपरिकार अनुत्तर पुण्यकेता भिक्खु संघर्ष दान देमा मुजेमा मुजेमा तृतीयंपि ईमा अट्टपरिकार अनुत्तर पुण्यकेता भिक्खु संघर्ष दान देमा मुजेमा मुजेमा मुजे पुण्यदान करो पुण्यदान करो ईदानु यातिनां होतु सुखितवन्तु यातयो ईदानु यातिनां होतु सुखितवन्तु यातयो ईदानु यातिनां होतु सुखितवन्तु यातयो उन्नामि उदकं वच यातमिन्नं पवर्तति एवमेव यतो दिन्ना प्रेताना उपकप्पति तथावारि महापूर परिपुरन्ति सागरा एवमेव यतो दिन्ना प्रेताना उपकप्पति तथावतास अम्मेहि संपदा पुण्य संपदा सभ्ये देव सभ्ये सत्ता सभ्ये भूत अनुमोदन्तु सब्ब संपत्ति सिद्धिय आकाशकाश भूमट देवनाग महिद्दिग पूयन्त अनुमोदित्वा शिरं रक्षन्तु बुद्ध शासन शिरं रक्षन्तु बुद्ध देशन शिरं रक्षन्तु मां परा ईमेन पुण्यकम्मेन माम्यभाग समागमो सतं धाम रमो होतु यावनिब्बान प्राप्त्या इदं मे दान इदं मे शील इदं मे पुण्य आसव अयमः होतु निब्बानस्स पच्चयो होतु सभ्ये सन्ता सुखितवन्तु सब्ब दुःखातु पमुच्यतु भावतु पिततु साधु 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 এখানে কঠিন শিব দানের শ্রদ্ধাদান গ্রহণ করা হচ্ছে। আপনারা যারা কঠিন শিব দানের শ্রদ্ধাদান দেবেন আপনারা পাশে এসে দিতে পারবেন। দর্শক এই মুহূর্তে আসলে পঞ্চশীল এবং শিল গ্রহণ এবং যে কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং আলোচনা সভা সব কিছু এখন শেষ হয়েছে। এই মুহূর্তে আরও যে বাকি কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালিত হবে। তো এতটুকুই ছিল আসলে নগরীর বৌদ্ধ মন্দির থেকে আমার কাছে থাকা সর্বশেষ।